সুপ্রিয় দর্শক, মানবতা চোখের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি সুমাইয়া আক্তার। আমরা এই মুহূর্তে আছি মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের আমঝুপি গ্রামে। আমঝুপি গ্রামে একটা মিনি স্টেডিয়াম আছে। তো এই স্টেডিয়ামটা বিগত দিন ধরে কার্যক্রম চলমান ছিল, এখন বন্ধ আছে। তো এই কার্যক্রম বন্ধ হওয়ার কারণে এখানকার যে শিক্ষার্থীরা বা আরও অন্যান্য স্টুডেন্টরা আছে তাদের খেলাধুলার কাছে ব্যাঘাত ঘটতেছে। তো এই বিষয়ে আমরা আরও বিস্তারিত জানবো শিক্ষার্থীদের কাছ থেকে। আপনারা মানবতা চোখের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, স্বাগত আপনাদেরকে। আমরা এখন রয়েছি মেহেরপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী যে আমঝুপি গ্রাম। এখানে নির্মিত হচ্ছে একটি মিনি স্টেডিয়াম, কিন্তু মিনি স্টেডিয়ামটি সংস্কার কাজ বা নির্মাণ শেষ না হয় খেলাধুলার চরমভাবে ব্যাহত হচ্ছে। তো তারা স্টুডেন্ট বা সরাসরি খেলা উপযোগী বা খেলা এখানে তারা নিয়মিত প্র্যাকটিস করে। তাদের সাথে একটু জানবো যে এইখানে কি কি সমস্যা, আর স্টেডিয়াম নির্মিত হলে কি কি সুবিধা হবে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইমতিয়াজ হক। আমি আন্ডার-14 টিমের একজন প্লেয়ার মেহেরপুর। তো আমি বিগত 2 বছর থেকে এখানে প্র্যাকটিস করেছি আমঝুপি মিনি স্টেডিয়ামে। তো এখানে 3 বছর ধরে প্র্যাকটিস স্টেডিয়ামে কাজ চলছে, কিন্তু এখনও স্টেডিয়ামে কাজ শেষ হওয়ার নাম নেই। তো আমরা এটা প্রশাসনের কাছে জানতে চাই যে স্টেডিয়ামের কাজ কবে শেষ হবে। আমাদের খেলা বিভিন্ন এখন সাধারণত যে ছেলেপিলে তাই খেলাধুলা না খেলে বিভিন্ন মাদকে আসক্ত হচ্ছে। তাই যদি তাড়াতাড়ি মাঠটি হয়ে যায় তাহলে আমরা আবার আমাদের মেহেরপুর জেলাকে উন্নতভাবে তুলে ধরতে পারবো সবার সামনে। এখন মেহেরপুর জেলার খেলাধুলা অবস্থা খুবই খারাপ। জেলা টিমে ধরেন প্লেয়ার খুঁজে পাওয়া যায় না। এখন খেলাধুলা বন্ধ হওয়ার জন্য আমঝুপি ঐতিহ্যবাহী মাঠ, এই মাঠেই ধরেন বিগত কয়েক বছর আগেই ইমরুল কাইস ক্রিকেট একাডেমিতে 80-85 জন ছাত্র ছিল ক্রিকেটে। ফুটবলে 50-60 জন ছিল, কিন্তু এখন আর কেউ নেই, সবাই ঝরে গেছে। কেউ মোবাইলে আসক্ত, কেউ মাদকে, এই ধরনের বিভিন্ন আজে বাজে কর্মকাণ্ডের সাথে তারা জড়িত হয়েছে। এখন কেন ছেলেরা বা মেয়েরা এই খেলাধুলায় আসছে না, সমস্যাটা কি? সমস্যা হচ্ছে স্যার, মাঠ নেই। আমাদের যদি মাঠটি হয়ে যায় তাহলে সবাই আবার আশা করি এইদিকে খেলার পরিবেশ নেই এখানে। জি, এখানে বিভিন্ন মাদকও খায়, অনেকে আছে যারা এখানে মাদক খাচ্ছে। তো আমি প্রশাসনের কাছে আবেদন জানাই যেন এই মাঠটির দ্রুত সংস্কার করা হয়, মাঠে কাজ শেষ করে। জি, যাতে আমরা আবার খেলামুখী হতে পারি, সবাই খেলাধুলো খেলি, সবাই যেন মোবাইল বিভিন্ন আজে বাজে আসক্ত থেকে দূরে থাকতে পারি। এই জন্য আমাদের মাঠটি খুব প্রয়োজন। সুপ্রিয় দর্শক, যেমনটি শুনছিলেন যে মেহেরপুরের জেলা শহর থেকে প্রায় 6 কিলোমিটার দূরে আমঝুপির ঐতিহ্যবাহী সে গ্রাম, সেখানে একটি মিনি স্টেডিয়াম নির্মিত হচ্ছে, কিন্তু নির্মাণ কাজ শেষ না হয় খেলাধুলা সম্পূর্ণ বন্ধ রয়েছে। তো ছাত্র বা ছাত্রী বা যারা খেলাধুলার সাথে জড়িত তারা চাইছে যে সংস্কার বা নির্মাণ কাজ শেষ করার জন্য। তো আমরাও চাই যে একই সাথে যে বিশেষ করে যাদের এই মুহূর্তে খেলার বয়স বা খেলার উপযোগী যারা, তারা চায় যে এই মাঠটি, তো আমরাও চাই যে খুবই দ্রুত স্থানীয় যারা বিশেষ করে ক্রীড়া মন্ত্রণালয়ের যুব বা ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন, মেহেরপুর জেলার যিনি কর্মকর্তা রয়েছেন বা এই নির্মাণ কাজের সাথে যারা রয়েছেন, স্টেডিয়ামটি অতি দ্রুত নির্মাণ কাজ শেষ করে খেলার উপযোগী করে যারা খেলোয়াড় তাদের কাছে ফিরিয়ে দেওয়া হোক, এই প্রত্যাশা আমরাও করি। আমরা আশা করছি যে অচিরেই এই নির্মাণ কাজ শেষ হবে এবং স্টেডিয়ামের উদ্বোধনী হবে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেই মিনি স্টেডিয়ামেই রয়েছি। বিগত 2023 সাল থেকে এই স্টেডিয়ামের কাজ চলমান আছে, তো এখনো পর্যন্ত শেষ হয়নি। আর এই মিনি স্টেডিয়ামের কাজ শেষ না হওয়ায় এখনো পর্যন্ত যে বিভিন্ন খেলাধুলা হতো সেই খেলাধুলা বর্তমানে বন্ধ আছে। তো আপনাদের সেটাই দেখাচ্ছি। আমরাও প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যাতে এই মিনি স্টেডিয়ামের কাজ নির্মাণে খুব দ্রুত হয়।